বরগুনায় পুরো জেলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। বিদ্যুৎ না থাকায় ব্যাহত হচ্ছে ইন্টারনেট সেবা। বাড়িঘর বিধ্বস্তের পাশাপাশি সড়কে গাছ পড়ে বন্ধ রয়েছে যান চলাচল। ঘূর্ণিঝড় রিমাল পরবর্তী পরিস্থিতি নিয়ে আরো জানাতে বরগুনা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আরিফ হোসেন। আরিফ, রিমাল যে তাণ্ডব চালিয়েছে তার কি ছাপ এখন দেখতে পাচ্ছেন, আর বিদ্যুৎ না থাকায় টেলিযোগাযোগ ব্যবস্থা বা মোবাইল নেটওয়ার্কে আসলে কি সমস্যা দেখা যাচ্ছে, তার কি পরিস্থিতি জানাবেন? আসলে বিগত দিনে যে ঘূর্ণিঝড়গুলো হয়েছে সেগুলোর স্থায়িত্ব আসলে এতটা ছিল না। আসলে রেমেলের প্রভাবে আসলে বরগুনা উপকূলীয় জেলা এবং সমুদ্র থেকে যে বাতাসের তোড়টা কিন্তু এই জেলায় বেশি 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 লেগেছে মূলত। আহ, এ কারণে আসলে জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, যেখানে বাড়িঘরের ক্ষয়ক্ষতি হয়েছে 3,337টি ঘর আসলে সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে জেলা প্রশাসনের তালিকা অনুযায়ী, এবং 13,34টি ঘর আংশিক বিধ্বস্ত হয়েছে। এবং উপকূলের যে বেশ কিছু বেড়িবাঁধ রয়েছে এবং সেই বেড়িবাঁধের প্রায় 12 কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং বেশ কিছু বেড়িবাঁধ উপচে আসলে লোকালয়ে পানি প্রবেশ করেছে, যে কারণে আসলে 300 গ্রাম যে সাগরের পানিতে আসলে প্লাবিত হয়েছে। এবং এ কারণে আসলে উপজেলার মানে এই জেলায় প্রায় 4,157 হেক্টর মাছ আসলে ভেসে গিয়েছে। তার মধ্যে পুকুর, ঘের এবং উন্মুক্ত জলাশয় রয়েছে। এখানকার মাছগুলো আসলে ভেসে গিয়েছে। আর আমি যদি আপনাকে আরেকটু জানাই যে বিদ্যুৎ বিভাগের ক্ষতিটাও কিন্তু কম নয়। যেখানে বিদ্যুৎ বিভাগ থেকে প্রাথমিক যে তথ্য আমাদেরকে দেওয়া হয়েছে, সেখানে 900 খুঁটি পড়ে বিদ্যুতের খুঁটি সেটা পড়ে গিয়েছে, এবং 250টির মতো খুঁটি ভেঙে গিয়েছে। এবং তারা আরো বলছে যে 1200-র মতো স্পটে আসলে গাছ পড়ে বিদ্যুতের তার হেলে রয়েছে, এবং 950টির মতো স্পটে আসলে বিদ্যুতের তার সম্পূর্ণ ছিঁড়ে গিয়েছে, যা আসলে কবে নাগাদ ওনারা এই সমাধান করতে পারবে এবং এই বিদ্যুতের তার সংযুক্ত করে বিদ্যুৎ দিতে পারবে, যেটা এখন পর্যন্ত স্পষ্ট ধারণা ওনারা দিতে পারছেন না। ওনারা বলছে যে আজকে সারা দিনও আসলে ওনারা এগুলা নিয়ে মাঠে কাজ করবে, এবং তারপরে এবং চূড়ান্ত কতদিনের ভিতরে তারা এই সমস্যার সমাধান করতে পারবে সেটা আমাদেরকে জানাতে পারবে। এবং সব মিলিয়ে আসলে জেলায় যে ঘূর্ণিঝড়ের যে তাণ্ডব ছিল, তাতে কিন্তু প্রায় 2,31,000 মানুষ বন্যা দুর্গত হয়েছে। আমি আপনাকে একটু জানিয়ে রাখি যে বরগুনার যে নিম্ন অঞ্চলগুলো রয়েছে, গত রাতের যে জোয়ার ছিল সেই নিচু অঞ্চল অর্থাৎ যেগুলো বেড়িবাঁধের বাইরে যেসব অঞ্চলগুলো রয়েছে, সেখানে কিন্তু গত রাত্রেও আসলে পানি উঠেছে। তো পানি ওঠার কারণে এই সব অঞ্চলের যে মানুষগুলো বসবাস করছেন, তাদের রান্না করতে না পেরে আসলে তাদের খাবার দাবারে আসলে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। যেক্ষেত্রে ওনাদের দেখা যাচ্ছে যে ওনারা বাধ্য হয়ে আসলে আত্মীয় স্বজনের বাসায়, যারা আসলে বেড়িবাঁধের যেসব বেড়িবাঁধের ভিতরে যেসব বাড়িঘর আত্মীয় স্বজন রয়েছে, তাদের ওখানে গিয়ে ওনারা আশ্রয় নিয়েছেন। আসলে এমনটা ওনারা জানিয়েছে। আসলে যেই ক্ষতি আসলে বরগুনায় হয়েছে, এই ক্ষতি কাটিয়ে উঠতে আসলে আনুমানিক কতদিন লাগবে, এখানকার মানুষ কতদিন এই ক্ষতি পুষিয়ে উঠতে পারবে, তা এক প্রকার আসলে ওনারা বলতে পারছেন না। তবে আমি একটু জানিয়ে রাখি যে এই উপকূলের মানুষের সব থেকে যে বেশি যেটা দাবি, সেটা হলো বেড়িবাঁধ। আপনি জানেন যে সাগর উপকূলের জেলা বরগুনা, এই জেলার মধ্য দিয়ে 3টি বড় নদী প্রবাহিত হয়েছে, পায়রা, বিষখালী এবং বলেশ্বর। এবং যে কারণে এখানে আসলে 805 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে, যে বেড়িবাঁধ গুলো এখন থেকে প্রায় 40 থেকে 50 বছর আগে নির্মাণ করা হয়েছে, এবং প্রত্যেক বছর বৃষ্টির কারণে আসলে এই বেড়িবাঁধ গুলো ধুয়ে ধুয়ে নিচু হয়ে যাচ্ছে, এবং যে কারণে কিন্তু এই বন্যার যে পানি এই বছর আসলে বেড়িবাঁধ উপচে আসলে ভিতরে পানি ঢুকেছে। তো সেক্ষেত্রে এখানকার মানুষের দাবি যে এখানকার ত্রাণের থেকেও এখানকার মানুষের বড় দাবি যে প্রত্যেক বছর যাতে তারা এই বন্যার পানিতে না আসলে ভিজে তাদের অন্তত। দাবি স্থায়ী টেকসই বেড়িবাঁধ, এবং সেটাই আসলে যুক্তিসঙ্গত। বরগুনা থেকে রিমাল পরবর্তী বিপর্যয় পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী আরিফ হোসেন।